আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তোশিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি হচ্ছে রাজহাঁসের মাংস। আমি 1 কেজি পরিমাণ রাজহাঁসের মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচ গুঁড়ো। আর ঝালের পরিমাণটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর এই হাঁসের মাংসের মধ্যে আমি স্পেশাল একটা মশলা পেস্ট ইউজ করব, সেই জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিলাম 2 টুকরো দারচিনি, 8 থেকে 9টা লং আর কালো গোলমরিচ, 10 থেকে 11টা এলাচ, একটা জয়ফলের অর্ধেক নিয়ে নিয়েছি আর একটা জয়ত্রী, 2টো তেজপাতা। এখন এই গরম মশলাটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই পেস্টটা এখানে ব্যবহার করতেই হবে, নাহলে হাঁসের মাংসের টেস্টটা কিন্তু ভালো আসবে না। এটাই কিন্তু হাঁসের মাংসের স্পেশাল একটা মশলা। বাইরের গরম মশলা আর বাসায় বানানোর গরম মশলার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। হাঁসের মাংসের সাথে মশলাটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণ তেল দিতে হবে না, যেহেতু হাঁসের মাংস রান্না করার পর মাংস থেকে এক্সট্রা একটা তেল বেরিয়ে আসে। তেল দেওয়ার পর আবারও আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি 2-3 ঘন্টা সময় থাকে তাহলে 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে মাংসের মধ্যে মশলাটা আরও ভালোভাবে ঢুকে যাবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি ম্যারিনেশন করা মাংসটা রান্না করে নেব। এই জন্য আমি একটা পাতিলে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা আর 2টি দারচিনি, 4-5টা এলাচ। এখন গরম মশলাটা ভালোভাবে রান্না করে নিচ্ছি। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর গরম মশলার সাথে পেঁয়াজ কুচিটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে পুরোপুরি পেঁয়াজ বেরেস্তার মতো করা যাবে না, কিন্তু ব্রাউন কালার করে নিতে হবে। আর পেঁয়াজ কুচিতে যখন ব্রাউন কালার চলে আসবে এমন অবস্থায় আমি এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজের সাথে হাঁসের মাংসটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মাংসগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসবো প্রায় 20 থেকে 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিটের মধ্যে হাঁসের মাংসটা প্রায় 70% হয়ে গেছে। আর মাংসের টেস্টটা কিন্তু পুরোপুরি নির্ভর করবে মশলা কষানোর উপর। অর্থাৎ মশলাটা যদি আপনি ভালোভাবে রান্না করতে পারেন তাহলে মাংসটাও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। মাংসগুলো এখন 100% রান্না করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গরম পানিও দিয়ে দিতে পারেন, এতে করে মাংসগুলো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পানিটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মাংসগুলো আরেকটু নেড়ে নিচ্ছি আর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। হাঁসের মাংস যেহেতু শক্ত থাকে তাই অন্যান্য মাংসের তুলনায় হাঁসের মাংস হতেও কিন্তু সময়টা একটু বেশিই লাগে। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার মাংসগুলো নামিয়ে নেওয়ার পালা, কিন্তু নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটি নামিয়ে নিব। রান্না করার পরে বুঝতে পারলাম হাঁসের মাংস রান্না করা কিন্তু খুবই সহজ। এখন আমি হাঁসের মাংসটা রাইসের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে রুটি কিংবা সাদা ভাত অথবা পোলাও যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারেন। অল্প উপকরণে খুব সহজে কীভাবে হাঁসের মাংস রান্না করতে হয় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।